আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখানে তিনি একটা রণহুঙ্কার দিয়েছেন। কি বলে? যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে একটা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হবে। আঞ্চলিক যুদ্ধ মানে হলো যে ইরানের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো সহ একটা যুদ্ধে জড়িয়ে পড়বে। কেন এই দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়বে? কারণ ইরানের আশেপাশের দেশগুলোতে ১৯টি স্থায়ী এবং অস্থায়ী মার্কিন ঘাঁটি রয়েছে। তার মধ্যে ৮টি দেশে স্থায়ী মার্কিন ঘাঁটি রয়েছে এবং ইরান আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে ইরান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, তাদের যেই ঘাঁটিগুলো রয়েছে এই দেশগুলোতে ঘাঁটি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নৌবহরের উপরে হামলা করবে। তাহলে যদি শুধু ইরান এবং ইসরায়েল যুদ্ধ লাগে তাহলে যে পরিমাণ উত্তেজনা তৈরি হয় সেটি আমরা গত ১২ দিনের যুদ্ধে দেখেছি। এবং এর মধ্যে যদি যুক্তরাষ্ট্রের ঘাঁটি যেসব দেশগুলোতে রয়েছে সেসব দেশগুলোতে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হবে। কিন্তু ইরান বারবার এই কথাটি বলছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে আবারও তাদের কথার পুনরাবৃত্তি করছেন, অর্থাৎ শক্তভাবে প্রতিষ্ঠিত করছেন যে ইরান যদি সত্যি সত্যি আক্রান্ত হয় তাহলে ইরান এখানে একটা আঞ্চলিক যুদ্ধের সূচনা করে দেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য এবং অবস্থা গুরুতর হবে। আমরা জানি এর মধ্যে যে আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ এই উত্তেজনা প্রশমন করার জন্য কাজ করছে। এমনকি কয়েকটি দেশ প্রকাশ্যে ঘোষণাও দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের হামলার জন্য নিজেদের ভূমি, নিজেদের পানি, নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সাধারণত একটা রণহুঙ্কার কোনো একটি দেশ যদি দেয়, তার সঙ্গে যে দেশ শত্রুতায় লিপ্ত রয়েছে সেও এর একটা পাল্টা রণহুঙ্কার দিয়ে জবাব দেয়। কিন্তু এবারে আমরা দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত এই কথা বলার পরে এর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মনে করেন যে আয়াতুল্লাহ আলী খামেনি এমন কথাই বলবেন। তিনি মনে করেন যে দুই পক্ষেরই এখন একটা চুক্তিতে পৌঁছে যাওয়া উচিত, একটা চুক্তির দিকেই দুই পক্ষ যাচ্ছে এবং যদি চুক্তি না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তখন দেখা যাবে যে আয়াতুল্লাহ আলী খামেনির কথা কতটুকু সত্য, কতটুকু সঠিক। অর্থাৎ এখানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে মোটামুটিভাবে একটু নমনীয় সুরে দেখতে পাচ্ছি যে তিনি একটা চুক্তির কথা বলেছেন। হ্যাঁ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যে কথাটি বলেছে যে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে একটা চুক্তি ইরানের সঙ্গে করতে চায়, পরিস্থিতি যদি এরকম হয় তাহলে ইরান আলাপ আলোচনা করতে পারে। সুতরাং ইরানের তরফ থেকেও দেখা যাচ্ছে যে ইরান আলাপ আলোচনার পক্ষে আছে। এটি যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা অ্যাপ্রোচ সব দেশের পক্ষ থেকে থাকে। তারাও মুখে আলাপ আলোচনার কথা বলে কিন্তু শত্রুতাও তাদের ভেতরে চলতে থাকে। যেমন আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই আলাপ আলোচনার কথা বলে আলাপ আলোচনাতে বসে কিন্তু আবার আক্রমণও তারা ঠিকঠাক রাখে। কিন্তু ইরানের এমন কোনো আচরণ আছে কি যে আচরণ থেকে মনে হতে পারে যে ইরান কিছুটা নমনীয় হয়েছে এবং আলাপ আলোচনার জন্য একটা পরিবেশ তৈরি করতে ইরান উদ্যোগ নিয়েছে? আছে। সেটি হলো যে ইরফান সুলতানির মুক্তি। আপনারা জানেন যে ইরফান সুলতানি একজন ২৬ বছর বয়সী ব্যবসায়ী যাকে বিক্ষোভের সময় গ্রেফতার করা হয়েছিল। ২ দিনের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ১০ মিনিটের জন্য একটা সময় বরাদ্দ করা হয়েছিল যেন ইরফান সুলতানি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন একটা হুঙ্কার দিয়েছিলেন যে যদি বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেওয়া শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র হামলা করবে এবং ইরান তখন বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেওয়া থেকে ফিরিয়ে এসেছিল, অর্থাৎ তা বাস্তবায়ন করেনি। এখন দেখা যাচ্ছে যে ইরফান সুলতানি জামিন নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। অর্থাৎ ইরান স্পষ্ট একটা বার্তা দিয়েছে যে বিক্ষোভকারীদের ব্যাপারে যে ঢালাও ফাঁসি দেয়া সেই বিষয়টি তারা এখন করছে না। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের দিক থেকে এটি একটি বড় ধরনের সিগন্যাল যে যুক্তরাষ্ট্র যেই দাবি জানিয়েছিল বা যে কথা বলেছিল ইরান সেটিকে প্রতিপালন করেছে। এখন যুক্তরাষ্ট্রকেও ইরানের পক্ষ থেকে প্রতিপালন করতে হবে। কিন্তু দুই পক্ষের ভেতরে আলাপ আলোচনা হলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার জন্য বা চুক্তি হওয়ার জন্য সবচেয়ে যে বড় বাধা সেটি হলো যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব। যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। ইরানের
যে ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রোগ্রাম রয়েছে সেটি কাটছাঁট করা উচিত, পাল্লা কমানো উচিত, সংখ্যা কমানো উচিত। কিন্তু ইরান তাদের সার্বভৌমত্ব, তাদের প্রতিরক্ষা এবং নিজেদের নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া থেকে বিরত থাকতে চায়। এমনকি ইরান মনে করে যে তারা তাদের মিসাইল কার্যক্রম নিয়ে কোনো রকম আলাপ আলোচনাই করতে চায় না, এটা আলোচনার বাইরে রেখে চলতে হবে। সুতরাং আলাপ আলোচনার আগে অনেক ধরনের কঠিন শর্ত থাকে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে সেসব শর্তগুলো সহনীয় হয়ে আসে। এখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আপাততভাবে একটা নরম সুর দুই পক্ষের মধ্যে দেখা যাচ্ছে এবং এই নরম সুর দুই পক্ষকে একটা সমাধানের ভিতরে নিয়ে যায় কিনা সেটা এখন দেখার বিষয়। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কথা বলেছেন তার দেশে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভকে তিনি বলেছেন যে এটি একটি কুয়ের মতো ছিল। যারা বিক্ষোভ করেছে তারা আইআরজিসির কার্যালয়ে আগুন দিয়েছে, মসজিদে আগুন দিয়েছে, আল কোরআন পুড়িয়েছে বলে খামেনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এই বিক্ষোভ বা গণ অভ্যুত্থান, তিনি যে শব্দটি ব্যবহার করেছেন সেটিকে দমন করা হয়েছে। ফলে এখন ইরানের যে পরিস্থিতি সেটি হলো যে আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে একটা হুমকি দিয়ে রেখেছেন যে যদি ইরান আক্রান্ত হয় তাহলে সেখানে একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার আগে একটা চুক্তি করতে চান, অর্থাৎ যুদ্ধের চিন্তাটাকে তিনি সামনে নিয়ে আসছেন না। এখন দেখা যাচ্ছে চুক্তির চিন্তাটা সামনে রয়েছে। ইসরায়েল তাদের যে গণমাধ্যমগুলো তারা জানাচ্ছে যে ইসরায়েল চায় ইরানের সরকার পরিবর্তন হয়ে যাক, কিন্তু সেই কাজটি ইসরায়েল করবে না, সেই কাজটি ইসরায়েল চায় যে যুক্তরাষ্ট্র করুক, বাট সরকার পরিবর্তনের জন্য ইসরায়েল সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা সম্ভাব্য যুদ্ধকে ঠেকিয়ে দেওয়ার জন্য যার যেখানে অবস্থান আছে তারা নিজেরা উত্তেজনা প্রশমনের জন্য চেষ্টা করছে। এই হলো গিয়ে ইরানের পরিস্থিতি। এখন সত্যি সত্যিই কি যুক্তরাষ্ট্র এবং ইরান একটা চুক্তিতে পৌঁছাতে পারবে, নাকি তাদের ভেতরে উত্তেজনা আবারও জ্বলে উঠবে, সেটাই দেখার অপেক্ষা। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।